সমস্ত জল্পনার অবসান, পুনরায় তৃণমূলে ফিরলেন কোচবিহার শহরের 3 নির্দল কাউন্সিলর। কোচবিহার শহরের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল তর, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভূষণ সিং এবং 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহা। এদের মধ্যে ভূষণ সিং ছিলেন কোচবিহার পৌরসভার প্রাক্তন পৌর প্রধান। বৃহস্পতিবার কোচবিহার রবীন্দ্র ভবনে 10ই মার্চ তৃণমূলের ব্রিগেড অভিযানের প্রস্তুতি সভা তথা দলের কোচবিহার জেলার 7ম বর্ধিত সভায় দলের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তৃণমূলের দলীয় পতাকা এদের তুলে দেন এই 3 কাউন্সিলরের হাতে। উপস্থিত ছিলেন দলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। কাউন্সিলরকে জয়েন করালেন, তারা কি বার্তা দেবেন? তাদের মধ্যে একজন এক্স চেয়ারম্যান। হ্যাঁ, গত বিধানসভা নির্বাচনে শুভেন্দুর হাত ধরে ভূষণ সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, উনি চেয়ারম্যান ছিলেন। গতকাল আমাদের দলের এক বেঈমান সৌমেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন। শুভেন্দুর হাত থেকে জয়েন হওয়া ভূষণ সিং আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা একটা জবাব দিলাম, শুভেন্দু যাদের নিয়ে যাচ্ছে তাদের কাউকে রাখতে পারবেন না। যারা মামাটি মানুষের জন্য কাজ করতে চায় তারা তৃণমূল কংগ্রেসই তার প্রকৃত প্ল্যাটফর্ম। আর এরা যারা জয়েন করলো তারা তৃণমূল কংগ্রেসের পরিবারের একটা অঙ্গ হিসেবে কাজ করছে। যে কোনো কারণেই গত পৌরসভা নির্বাচনে প্রার্থী চয়নের ক্ষেত্রে একটু ত্রুটি বিচ্যুতি হয়েছিল, যার ফলে 6 নম্বর ওয়ার্ডে শুভ্রাংশু সাহাকে আমরা সেখানে নমিনেশন দিতে পারিনি। উজ্জ্বল তরকে আমরা 2 নম্বর ওয়ার্ডে নমিনেশন দিতে পারিনি। তারা দাঁড়িয়ে আমাদের দলের যারা কর্মীরা তারাই অনেকেই তাদের হয়ে কাজ করেছেন এবং প্রার্থী হিসেবে মিউনিসিপ্যালিটিতে জিতে এসছেন এবং ভালো ভোটে জিতে এসছেন। কাজেই তাদেরকে আগামী লোকসভা নির্বাচনে দলের এই লড়াইয়ের সময় তারা দলের বাইরে থাকবে এটা আমরা আশা রাখি না। তাই আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের আবেদন পাঠিয়েছিলাম এবং আজকে আমাদের এইরকম প্রস্তুতি সভা আছে, আমরা নেতাকে জানিয়েছি, তিনি অনুমতি দিয়েছেন যোগদান করার জন্য এবং সবটাই আমাদের প্রস্তুত ছিল, যার ফলে আমরা খুব শিগগিরই তাদেরকে আমরা যোগদান করিয়ে নিলাম। তাদের হাতে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পুনরায় তৃণমূলে ফিরলেন কোচবিহার শহরের 3 নির্দল কাউন্সিলর। তবে এ বিষয়ে বলা ভালো যে ঠিক পৌরসভা নির্বাচনের আগে দেখা যায় যে এর মধ্যে 2 জন এবং তাদের সাথে প্রার্থী পদ নিয়ে, প্রার্থীকে হবে এই নিয়ে কিন্তু মতবিরোধ, আর তার জেরেই তারা নিজেদের নাম নির্দল প্রার্থী হিসেবে কিন্তু দিয়েছিলেন। আর এরপরে তৃণমূল কংগ্রেস থেকে তাদের কিন্তু সরিয়ে দেওয়া হয়। ফলে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যারা এখন তৃণমূল থেকে সরে যাচ্ছেন তাদের ভবিষ্যতে দলে নেওয়া হবে না। কিন্তু আজ কিন্তু দেখা যাচ্ছে আরো বিভিন্ন অন্যান্য জায়গার মতো কোচবিহার শহরেও এই 3 নির্দল যারা এক সময় দল থেকে দূরে গিয়েছিলেন, দল থেকে নির্দল কেউ বা বিজেপিতে, তাদের কিন্তু দলে পুনরায় নেওয়া হলো। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে ফিরলেন কোচবিহার শহরের 3 নির্দল কাউন্সিলর এবং 3 জনই হেভিওয়েট বলাই চলে এ বিষয়ে। আর এ বিষয়ে জানাবো আপনাদের, গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর হাত ধরে একেবারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এবং আজ পুনরায় তৃণমূলে ফিরে আসা ভূষণ সিং, যিনি কিন্তু পৌরপতিও ছিলেন কোচবিহার পৌরসভার, কি জানাচ্ছেন তিনি? ফিরলেন, মাঝখানে ছিলেন না কি? না, আমার পরিবারটা তো তৃণমূলই ছিল। কোনো কারণে হয়তো আমি বিজেপিতে ঢুকে গেছিলাম, যে কোনো কারণে হোক। এটা তো মানে অনেক পরিবারে হয় যে বাড়ি ত্যাগ করে চলে যায়, আবার বাড়িতে চলে আসে। তো আমি খুব একটা মানে ভারাক্রান্ত এবং দমবন্ধ অবস্থায় ছিলাম। আজকে মনে হলো যে শ্বাস নিতে পারবো, আবার শ্বাস নিয়ে আমার জায়গায় চলে এসেছি এবং দলীয় যে কাজগুলি আছে সেই কাজগুলি আমি অনেক আগে থেকে করতাম। মানে আমি অনেক দিন আগে
থেকে আজকে প্রায় 45 বছর হলো আমি কাউন্সিলর হিসাবে কাজ করে আসছি। চেয়ারম্যানও ছিলাম, রাজ্য সম্পাদকও ছিলাম 5 বছর। তারপরে আমাদের সমবায়িকার চেয়ারম্যান ছিলাম, যেখানে রাজ্যে আমি 2বার প্রাইজ পেয়েছিলাম। তো সেই সব নিয়ে প্রচুর যোগদান, এবং আমাদের তৃণমূলের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে চিন্তাধারা আমাদের জয়েন করালো, তাদের যে চিন্তাধারাটাকে আমাদের আরও দলীয় কর্তার নেতারা আছেন, সবাই এখানে আছেন, তাদের হাত দিয়ে আমি আজকে জয়েন করলাম। আজকে নিজেকে খুব ভালো লাগছে। আগামী দিনে জোর কদমে আমরা তৃণমূলের যে কাজগুলি আছে, আমরা যে কোনোভাবে যাতে যে বার্তা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দিবেন এবং রাজ্যের যে বার্তা থাকবে সেই কাজগুলি আমরা করব। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস